তবুও কি তোমরা বুঝবে না? ৬৮। তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও। ৬৯। আমি বললাম, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। ৭০। আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। ৭১। আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেদেশে নিয়ে গেলাম, যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। ৭২। আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে অতিরিক্ত হিসেবে, আর তাদের প্রত্যেককেই আমি সৎকর্মশীল করেছিলাম। ৭৩। আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাত। আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম, আর তারা আমারই ইবাদত করত। ৭৪। আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা ছিল এক মন্দ ও পাপাচারী কম। ৭৫। আর আমি তাকে আমার রহমতের মধ্যে সামিল করে নিয়েছিলাম, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ৭৬। আর স্মরণ কর নুহের কথা, ইতপূর্বে যখন সে আমাকে ডেকেছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম। ৭৭। আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল।